জায়েদ খান ভাই আমাদের ভিতরে অলরেডি চলে আসছে, অলরেডি খুব মানে সেলফি ভাই আমাকে জায়গা দেন। আমি Mr. Zayan Khan from Bangladesh. মালটার একটু দেখতে। আমি তো ভালো কথায় ভাইরাল হইনি, আমি যেসব অযোগ্য কাজ করতে পারছি কিন্তু আমি ভাইরাল হয়েছি। আসলে কি দুনিয়ার ভিতরে এখন যারা অযোগ্য কাজ বেশি করে তারাই কি বেশি ভাইরাল? ও কথা বললে লজ্জা দেবেন না আমাকে। যাই হোক, জায়েদ খান আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার ইন্টারভিউ নেব। অলরেডি লক্ষ লক্ষ তরুণী মেয়ে তারা বসে আছে তার শুধুমাত্র একটা ডিগবাজি দেখার অপেক্ষায়। ও কথা বলে লজ্জা দেবেন না আমাকে, এটা স্বাভাবিক, ঠিক আছে? অনেকগুলো মেয়ে আছে আমার লিস্টে, অনেকগুলো মেয়ে আছে অপেক্ষা করে। আমি তাকে বলে দিছি যে আমার অপেক্ষায় কেউ থাকে না, ঠিক আছে? বিশেষ করে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সবাই নিয়ে বিয়ে শাদী করার প্রোগ্রাম পরে সবাই জানাই দেবো। তো বিশেষ করে আমার অপেক্ষায় কেউ থাকে না, ঠিক আছে? আপনার কাছে কি কোনো মেয়েদের কল আসে নাকি? আমি ও কথা আর কি বলবো, কল তো আসে অলরেডি, মেসেজ অলরেডি আসতেই থাকে। তো আমি যদি মেসেজের উত্তর দিই তো সারাদিন মেসেজের উত্তর দিলেও আমি শেষ করতে পারবো না। তো বিশেষ করে এই জন্যই আমি কোনো মেসেজের তেমন একটা উত্তর দিই না, আর আমি এগুলো তেমন একটা করি না। বিশেষ করে যদি দু একটা থাকে তাকে মেসেজের উত্তর দিই, যদি না দিলে নাই। আপনাকে তো আজকে পুরোই মিলিটারি লাগতেছে, মনে হচ্ছে আপনি একজন আর্মি। তো একজন প্রশ্ন করছে যে আপনার এই কোটটা, এই যে ব্র্যান্ডের একটা কোট, এখানে যে ইংলিশ লেখা, এই কোটটা আপনি কত দাম এবং কোথা থেকে নিয়েছেন এটা? ঠিক আছে, আমি সব কথার উত্তর দেবো। বিশেষ করে আমি জায়েদ খান, আমি মিলিটারি না, ঠিক আছে? আমি জায়েদ খান, আর আমার এই কোটটা বিশেষ করে মূল্যটা বলতে পারতেছি না। কি জন্য মূল্যটা বললি আমাদের নাক যে একটা আছে, সংগঠন আছে, তাকে মূল্য থাকবে না, ঠিক আছে? আর বিশেষ করে আমাকে কেউ দেখবে না যদি মূল্যটা বলে দিই, ঠিক আছে? যেহেতু আপনি একজন ভাইরাল ব্যক্তি, এই কারণে আপনার প্রত্যেকটা বিষয়ের কিন্তু বিশাল ব্যাপার স্যাপার আছে এর ভিতরে। এজন্য অলরেডি আমাদের দর্শকদের ভিতরে একজন প্রশ্ন করেই বসছে যে আপনার প্যান্টটা সেই মাপের একটা প্যান্ট হয়েছে। তো এই প্যান্টটা দেখেন, আপনার প্যান্টটা কোন ব্র্যান্ডের এবং কত দাম, কোথা থেকে এনেছেন? এখন বিশেষ করে এই কথাটা আমি বলতে পারতেছি না, যেহেতু আমার একটা বান্ধবী এটা গিফট করছে, ঠিক আছে, লন্ডন থেকে। তো তার নামটা বলতে পারতেছি না, যেহেতু নামটা বললি ভবিষ্যতে তার সমস্যা হবে, সেই জন্যই আমার বান্ধবীর নামটা বলতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ লাস্ট একটা ব্র্যান্ড প্রশ্ন করবো আপনাকে, যে প্রশ্নটা অলরেডি হাজার হাজার মানুষই করতেছে। এই প্রশ্নটা হচ্ছে, আপনি ইতিমধ্যে একটা বিষয় নিয়ে ভাইরাল হয়েছেন এবং মিডিয়া জগতে তোড়পাড় চলতেছে যে বিষয়টি নিয়ে, হয়তো আপনি বুঝতে পারতেছেন আমার প্রশ্নের ঠক থেকে। আপনার প্রশ্নটি হলো যে আপনি যে ইমামদেরকে নিয়ে একটা কটাক্ষমূলক কথা বলেছেন, যেখানে আপনি বলেছেন মসজিদের ইমামরা বলৎকার করে, সমস্ত কথাটি এখানে আপনি বলেছেন। এখানে আসলে গোপন রহস্যটা কি আপনার কাছ থেকে আমরা জানতে চাই। ইতিমধ্যে আপনাকে কিন্তু প্রচন্ড আকারে আপনার মা বোন তুলে, একদম সমস্ত কিছু তুলে কিন্তু আপনাকে গালিগালাজ করতেছে মানুষ, এবং কি মানে একেবারে নিকৃষ্টতম গালি, যে সমস্ত গালিগুলো আসলে আপনার কোটের সাথে, আপনার প্যান্টের সাথে এবং আপনার এই ব্র্যান্ডের কোনো কিছুর সাথে কিন্তু আসলে এই গালিগুলো যায় না। কারণ এই গালিগুলো সব থেকে বেশি ব্র্যান্ডের, এই কারণে এই গালি ওই কোটের সাথে যাচ্ছে না। তো আপনি এই বিষয়ে কি উত্তর দেবেন মসজিদের ইমামদের ব্যাপারে? বিশেষ করে আমি এ বিষয়ে ক্ষমা চাচ্ছি, জিনিসটা আমি ওরকম ভাবে বলতে চাইনি, তো জিনিসটা আমার মুখ দিয়ে বার হয়ে গেছে। তো বিশেষ করে সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, এই বিষয়ে আপনারা অন্যরকম নেবেন না, ঠিক আছে? আমার বেশি বেশি ইউটিউবার আছে, আমার একটু কেরিয়ার ভালো, তো অনলাইনে আমার এটা ভালো, এই জন্য আমার এটা ডাউন করার জন্য এই জিনিসটা করতেছে। তো আমি এই বিষয়ে মনের থেকে বলতে চাইনি, ঠিক আছে? তো বিশেষ করে আমার ফ্যান যারা আছে তারা এই বিষয়ে খারাপ মনে মানুষের নেবেন না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিষয়টি আমি আসলে ভুল করে চামড়ার মুখ স্লিপ করে বের হয়ে গেছে, এটাই আপনি বলতে চাচ্ছেন? আমরা বুঝতে পারছি আপনার কথা। লাস্ট একটি প্রশ্ন আপনার কাছে করব, যেটা অলরেডি সবাই বলতেছে, লাস্ট এটা যে আপনার একটা ডিগবাজি দেখতে চাই দর্শক। আর দর্শক, আপনার যেহেতু আপনি এই ডিগবাজি দিয়ে কিন্তু মিডিয়া জগতে সব থেকে বেশি ভাইরাল, ডিগবাজি দিয়ে অথবা প্যারা ব্যাংকে রুমের মধ্যে ঢুকে যেতে পারি, তো এই জন্য আমি অনেক ফাঁকা জায়গা চাই। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন থাকছে, আপনি বেড়া ভেঙে কেন রুমের ভিতরে যাবেন? রুমের ভিতরে তো মেয়ে ছেলে পেলে থাকতে পারে, আপনি রুমের ভিতরে কেন যেতে চান? এই জন্যই তো আমি একটা ফাঁকা জায়গা চাই, যে তো আমার দূরত্বটা আমার অনেকটা জায়গা লাগে, তো আমার সেই ফাঁকাটা জায়গার দরকার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা আপনার সেই ডিগবাজিটা দেখতে চাই। তবে এখানে একটা কথা, ভবিষ্যতে যদি আপনি আর ইমামদেরকে নিয়ে বা ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে যদি আপনি কটূক্তি করেন, তাহলে আপনাকে কিন্তু পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বের মানুষ আপনাকে কিন্তু বয়কট করবে, কথাটা মাথায় রাখবেন। আপনি যেমন জায়েদ খান, আপনাকে কিন্তু এই বিশ্বের মানুষই কিন্তু আপনাকে ভাইরাল করছে, ঠিক এই বিশ্বের মানুষই কিন্তু এত নিন্দা পরিমাণ আপনাকে ভাইরাল করবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি তো ভালো কথায় ভাইরাল হইনি, আমি যেসব অযোগ্য কাজ করতে পারছি কিন্তু আমি ভাইরাল হয়েছি। আসলে কি দুনিয়ার ভিতরে এখন যারা অযোগ্য কাজ বেশি করে তারাই কি বেশি ভাইরাল? ও কথা বললে লজ্জা দেবেন না আমাকে। ঠিক আছে, আমরা ডিগবাজিটা দেখতে চাই।